হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্ট নিয়ে আলোচনা করব যে আসলে এই সাবজেক্টে কিভাবে প্রিলি এবং রিটেন পরীক্ষার মধ্যে পাশ করা সম্ভব। তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। তবে যাওয়ার আগে যারা ১৯তম প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছেন এবং প্রিলিমিনারিতে আপনাদের রেজাল্ট আসতেছে না, তারা চাইলে আমাদের কাছ থেকে প্রিলিমিনারি সাজেশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আর আমাদের রিটেন সাজেশন অলরেডি কমপ্লিট রয়েছে। 18তম ভাইভাতে আমাদের কাছ থেকে অনেকেই সাজেশন নিয়েছেন। যাদের প্রবলেম রয়েছে তারা চাইলে যোগাযোগ করতে পারেন। আজ আমরা আলোচনা করব 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্ট প্রিলি ও রিটেন প্রিপারেশন যেভাবে নেবেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টে প্রত্যেকবারই নিবন্ধন পরীক্ষার মধ্যে মোটামুটি কিছু সংখ্যক পোস্ট ফাঁকা থাকে এবং নিবন্ধন পরীক্ষায় রিটেনে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে একজন শিক্ষক হিসেবে নিজেকে দাবি করেন, কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত জানা গিয়েছিল যে ভাইভাতে উত্তীর্ণ হলেই নিবন্ধন পাস। কিন্তু 18তম থেকে অধিক সংখ্যক প্রার্থীকে রিটেনের পরীক্ষা উত্তীর্ণ করায় অনেকেই চিন্তার মধ্যে আছে যে ভাইভাতে পাস করতে পারবে কিনা, কারণ 18তম ভাইভা পরীক্ষায় মোটামুটি কিছু সংখ্যক প্রার্থীকে ফেল করানো হতে পারে। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পর্যায়ে যেভাবে প্রিপারেশন নিলে প্রিলি ও রিটেন উত্তীর্ণ হওয়া সম্ভব। তবে আজ আমরা আলোচনা করব রিটেন পরীক্ষার মধ্যে কিভাবে এই সাবজেক্ট থেকে উত্তীর্ণ হওয়া যায়। আমরা 17তম এবং 18তম রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমন কিছু ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টের টিচারদের কাছে বিভিন্ন তথ্য কালেক্ট করি। তাহলেও সর্বপ্রথম আপনাদের 100 মার্কের অ্যান্সার কমপ্লিট করতে হবে। রিটেন পরীক্ষায় প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে, অর্থাৎ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে। এভাবে লিখবেন না যে আগে 1 নাম্বার, এরপর 3 নাম্বার, পরে আবার 2 নাম্বার, এরকম করবেন না। আপনারা 1 থেকে শুরু করে ক্রমান্বয়ে লিখতে থাকবেন। হাতের লেখা সুস্পষ্ট হতে হবে যেন পরীক্ষক পড়ে পড়ে বুঝতে পারেন। প্রশ্নের উত্তর খুব বেশি লেখার প্রয়োজন নেই। 15টি পয়েন্টের জায়গায় আপনি 12টি পয়েন্ট লেখেন, কিন্তু আপনার লেখা স্পষ্ট ও সুন্দর করতে হবে। এই সাবজেক্টগুলো কিন্তু হাতের লেখার উপর অনেকটা নির্ভর করে আপনার রিটেন রেজাল্ট। নিবন্ধন পরীক্ষায় সাধারণত হাতের লেখার উপর রিটেন পাস করাটা নির্ভর করে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আপনাদের হাতের লেখাগুলো একটি প্রশ্নের উত্তর লিখে পিকচার আকারে আমাদের হোয়াটসঅ্যাপে আপলোড দিতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদের লেখাগুলো দেখার চেষ্টা করব। তো সকলের জন্য শুভকামনা, এবং যারা যদি আমাদের চ্যানেলটি আপনাদের একটু হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যাদের 19তম সাজেশন প্রয়োজন রয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।